সবার প্রথম ঝুলের মাপ নিয়ে নিব, ফুট লাইন টেনে নিব, কোমরের মাপ দিয়ে নিব, টিকিন মার্জিন, টিকিনের দাগ, পিঠের মাপ দিয়ে নিচে আমরা কেটে দেব। তারপরে ডাইস আমরা বিছাবো আমাদের সাইজ অনুযায়ী। এইভাবে আমরা ডাইসগুলোকে বিছিয়ে নিব। এবার ডাইস বিছানোর পরে আমাদেরকে একটু মনে রাখতে হবে কি আমরা চেঞ্জিং করছি। ঠিক আছে, দাগ দিব না, আমি কেটে নিচ্ছি। আরমোল কেটে নিলাম, সাইডে উপরে ঠিক রেখে, কোমর যেহেতু বড় তার জন্য একটু বড় করে, ঝুলে যেহেতু ডাইস থেকে বড় তার জন্য আমি স্পটিটাকেও বাড়িয়ে দিব। এখানে 1/2 ইঞ্চি বাড়িয়ে দিলাম, তাহলে স্পটি আমার বড় হয়ে গেল। বাকি সম্পূর্ণ সমান করে কেটে নিচ্ছি। এই যে সাইডে যতটা বড় আছে এখানে আমি অতটা বড় কাটবো। এবার ভিপটি কাটবো। ভিপটিতে সাইডে যেরকম পিছন পাটে বড় আছে সেরকম এখানেও বড় করে দেব। এদিকটা সমান কাটলাম, নিচে ঝুলে যতটা বড় বাকি থাকলো ততটা বড় করব। আমার ভিপটি হয়ে গেল। এসপটি যেহেতু 1/2 ইঞ্চি বড়, তাহলে ইউপটি আইপটি মিলিয়ে আমাদেরকে একটু বড় কাটতে হবে। আমি এখানে 3 সুত বড় কাটলাম। এই যে 3 সুত। আইপটিতে 2 সুত বড় কাট। এখন যেহেতু কোমরের মাপটা বড়, তো ঝুলের মাপটা বড়, ঝুল এতটা বড় আছে, কোমরের মাপে এখানে 1 ইঞ্চি বড় আছে, বডির মাপটা ঠিক আছে। বডির মাপ ঠিক আছে, আরমোল ঠিক আছে, তাহলে এটা ঠিক। এবার এই নিচের দিকে এভাবে বড় হয়ে গেল, মানে ঝুলটার জন্য। আর বডি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বডি ঠিক আছে। ঝুলের জন্য এটা বড় হলো, আর কোমরের জন্য এটা বড় হলো। নিচের গুলো শুধু বড় হলো, উপরের গুলো ঠিকই থাকলো। ঠিক আছে, বডির মাপ যেহেতু ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি হলো, উপরে ঠিক আছে, এটাকে আমি ঠিক রাখলাম। স্পটি বড় করলাম এতটা, তাহলে ঝুলে এতটা, এটা স্পটি বড় হয়ে গেল। সাইডে এখানে যতটা বড় হয়েছিল এটাকেও বড় হলো। এবার এটা ডাই বক্স দিয়ে কাটলে এরকম করে কাটতে হবে, এরকম করে বুদ্ধি করতে হবে। আর যদি সেম সেম থাকে তাহলে বাড়াতে হবে না। তাহলে বাড়াতে হবে না। এটা কত সাইজের আছে? এটা আছে তোমার 32 সাইজের। বডির মাপ এটা 42, কোমর 32 হওয়ার কথা। তো এখানে ওটা 33 আছে, মানে অনেকে কোমরটা মোটা হয় কিনা। তো আবার কোমরেরটা মানে আমরা মাপটা নিই, তো কতটা ছাড়তে হয় ওটা মাপের জন্য, যে বাড়তিটা থাকে? না, বাড়তি তো এখানে দেওয়াই আছে। ধরো চাকাটের ওই সাইডটা থেকে বাড়তি, এটা বাড়তি আছে, বুঝতে পারলে? দেখো ঝুলে এটা বাড়লো এতটা, তারপরে বাকিটা বাড়লো এটাতে, সাইডে এটাতে বেড়েছিল, এখানেও বাড়িয়ে দিলাম, এখানেও বাড়িয়ে দিলাম, হলো। আচ্ছা, এবার এখানে এতটা বাড়লো। এবার এই দুটো মিলে এটা বাড়লো, এটা মিলে এটা বাড়িয়ে দিলাম, তাহলে এটাও বড় হয়ে গেল। বাকি এই মাপটা ঠিক আছে, মানে বাকিগুলো ঠিক আছে, শুধু নিচের গুলো একটু বড় করতে হলো আর সাইডে।
যেদিকে বড় হলো ওইদিকে হুম। সহজ না? দেখে তো মনে হলো। এটা আমাদের ডাইস, কাপড়ের উপরে পেপার পেস্ট সাটানো আছে, প্রত্যেকটা পার্ট এর মধ্যে আছে। আর এটা ব্যবহার করা খুব সুবিধা, কাপড়ের উপরে বসিয়ে দিলে এটা একদম সেটে থাকে, এটা কখনো মুড়বে না, ব্যবহার করাও খুব ইজি ব্যাপার।